আমার সাথে মিনিমাম ৬-৭ বার শারীরিক সম্পর্ক হয়েছে। হয় আমারে বিয়ে করুক, নয়তো আমি মরে যাবো। আমারে বিয়ে করুক, যেহেতু বিয়ের আশ্বাস দেখাইছে, আমার পুরো লাইফটা শেষ করছে। দেশ বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেড, আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। পিয়াস পালের সাথে আমার এফবিতে পরিচয় হয়ে একটা পর্যায়ে রিলেশন হয়। আমাদের রিলেশনটা শুরু হয় বিয়ের কথা দিয়ে, যে সে আমারে বিয়ের আশ্বাস দিছে। একটা পর্যায়ে তার সাথে আমার শারীরিক মেলামেশাও হয়েছে। তারপরে এখন সে আমারে বিয়ে করতে অস্বীকার করতেছে। পরে আমি ওর ফ্যামিলিরে জানাইছি। জানানোর পরে তারা কোনো স্টেপ নেয় নাই। তারপরে বলছে যে, পরে আমি মামলা দিতে চাইছি, তখন সে বলছে যে তুমি মামলা দিও না, আমি বিয়ে দেবো 1 মাস পর। 1 মাস পর বিয়ে দিবে যেহেতু, আমি বলছি তাইলে আন্টি আপনারা করে যায় স্টেটমেন্ট দিয়ে আসেন। কোনো প্রতারকের ফ্যামিলিরে তো আমি বিশ্বাস করতে পারি না, তাই না? তো তারা করে যায় স্টেটমেন্ট দিবেও না। যদি 1 মাস পর তার ছেলে ইন্ডিয়া চলে যায়, আমি এটা পাবো কোথায়? তার মেয়ে হইলে সে কি করতো? এই যে এখন ঘর দোর তালা দিয়া কই জানি কই লাগে। আমি এই যে সকাল থেকে আসছি, আমার কিছু খাইতে দেয় নাই। আমার বিয়ে করুক, যেহেতু বিয়ের আশ্বাস দেখাইছে, আমার পুরো লাইফটা শেষ করছে। আমার সাথে মিনিমাম ৬-৭ বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমার পুরো লাইফটা ও শেষ করছে। এখন যদি ও বিয়ে না করে তাহলে কি করবে? আমি এই জায়গায় মারা যাবো, সব দায় দায়িত্ব ওদের, ওরা সব বহন করবে। আমার তো এখন কোনো উপায় নেই যে আমি বাসায় যাব বা কিছু করব, কোনো কিছুর কোনো উপায় নেই। আমার মান ইজ্জত সব শেষ করছে। এখন আমি কি করব? হয় আমারে বিয়ে করুক, নয়তো আমি মরে যাবো। মেয়েটা যদি আপনার হয়, কথাবার্তা হয়ে থাকে, মেয়েটাকে বলেন কি যে ভাই এভাবে অনশন করলে তো লাভ হবে না, এতে তোমারও মান সম্মান দেবে, এদেরও মান সম্মান দেবে। অবশ্যই তোমার যদি সে ক্ষতি করে থাকে, তুমি মামলা করো। যেখানে বসে ক্ষতি করছে সেখানে মামলা করো, আর নাহলে কোর্টে মামলা করো। আপনি পারলে এই বুদ্ধিটা দেন।